নমস্কার বন্ধুরা, এখন শুনবেন সুকুমার রায়ের গল্প পুতুলের ভোজ। পুতুলের মা খুকি আজ ভয়ানক ব্যস্ত। আজ কিনা ছোট্ট পুতুলের জন্মদিন, তাই খুব খাওয়ার ধুম লেগেছে। ছোট্ট টেবিলের উপর ছোট্ট ছোট্ট থালাবাটি সাজিয়ে তার মধ্যে কি চমৎকার করে খাবার তৈরি করে রাখা হয়েছে, আর চারিদিকে সত্যিকারের ছোট্ট ছোট্ট চেয়ার সাজানো রয়েছে পুতুলেরা বসে খাবে বলে। খুকির যে ছোট দাদা, তার কিনা 4.5 বছর বয়স, তাই সে বলে পুতুলেরা খেতেই পারে না, তাদের আবার জন্মদিন কি? কিন্তু খুকি সে কথা মানবে কেন? সে বলে পুতুলেরা সব পারে, কে বললে পারে না? কে বললে যে কখনো কোনোদিন তারা কথা বলে না, কখনো কোনোদিন খায় না? খোকা পুতুলের যখন অসুখ করেছিল তখন সে কি মা মা বলে কাঁদতো না? নিশ্চয়ই কাঁদতো। তা না হলে খুকি জানলো কি করে যে তার অসুখ করেছে? খুকির দাদা এসবের জবাব দিতে পারে না, তাই সে বোকা মেয়ে, হাঁদা মেয়ে বলে মুখ ভেঙচিয়ে চলে যায়। খুকি গেল তার মার কাছে নালিশ করতে। মা সব শুনে টুনে বললেন, সব সময় সকলের কাছে কি পুতুলরা জ্যান্ত হয়? যেদিন দেখবি পুতুল সত্যি করে খাবার খাচ্ছে সেদিন ছোটদাকে ডেকে দেখাস। খুকি বলল, আজকে যদি ওরা জেগে ওঠে খাবার খেতে থাকে তাহলে কি মজাই হবে। আমার বোধ হয় রাত্রিরে যখন ঘুমিয়ে থাকি তখন তাদের দিন হয়, তা না হলে আমরা তো দেখতে পেতাম। সেই যে একদিন টিনের তৈরি দুষ্টু পুতুলটা খাট থেকে পড়ে গিয়েছিল, নিশ্চয়ই ওরা রাত্রে উঠে মারামারি করেছিল, তা না হলে খাট থেকে পড়লো কেন? আজ থেকে আমি ঘুমোবার সময় খুব ভালো করে কান পেতে থাকবো। পুতুলের জন্মদিনে কি চমৎকার খাবার! ময়দার মিঠাই, ময়দার পিঠে, ছোট্ট ছোট্ট নারকেলের মোয়া আর ছোট্ট ছোট্ট গুড়ের টিকলি, এমনই সব আশ্চর্য আশ্চর্য জিনিস। রাত্রে শোয়ার আগে খুকি পুতুলদের ছেড়ে মুছে নাইয়ে খাইয়ে ঘুম পাড়ালো আর বলে দিল, এই দেখ খাবার টাবার রইল, রাত্রে উঠে খাস। কোথায় কে বসবে, কোনটার পর কোনটা খাবে, ঝগড়া করলে কে কি শাস্তি পাবে, সব বলে তারপর দুষ্টু পুতুলটাকে খুব বকে ধমকে আর ছোট্ট পুতুলকে জন্মদিনের জন্য খুব খানিকটা আদর টাদর করে তারপর খুকি গেল বিছানায় শুতে। যেমনি শোয়া অমনি ঘুম। খুকিও ঘুমিয়েছে, আর অমনি ঘরের মধ্যে কাদের টিপ টিপ পায়ের শব্দ শোনা যাচ্ছে। তাদের একজন খুকুমণির জুতোর কাছে, ঘরের কোণে ছবির বইগুলোর কাছে, পুতুলদের চাদর ঢাকা খাটের কাছে ঘুরে বেড়াচ্ছে, এটা ওটা শুঁকছে আর কুটুর কুটুর করে এতে ওতে কামড়িয়ে দেখছে। খানিকটা বর্ণ পরিচয়ের পাতা খেয়ে দেখলো, ভালো লাগলো না। জুতোর ফিতেই চিবিয়ে দেখলো, তার মধ্যে কিছু রস নেই। টিনের পুতুলটাকে কামড়িয়ে দেখলো, ওরে বাবা কি শক্ত। এমন সময় হঠাৎ অন্ধকারে তার চোখ পড়লো টেবিলে সাজানো ওসব ঘিরে। দৌড়ে চেয়ার টেবিল উল্টে এক লাফে টেবিলের উপর চড়ে সে একটুখানি শুকেই ব্যস্ত হয়ে বলল, কিচ 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 কিচ। তার মানে, ওগো শিগগির শিগগির এসে দেখে চাও। অমনি টিপ টিপ টুপ টুপ ট্যাপ ট্যাপ থপ করে সেরকম আরেকটা এসে হাজির। ঠিক সেরকম লোমে ঢাকা ছাই রং, সেরকম সরু ল্যাজ, আর সেরকম চোখা চোখা নাক আর মিটমিটে কালো কালো চোখ। দুজনে উৎসাহ আর ধরে না, টপা টপ খাচ্ছে আর তাদের ভাষায় কেবলই বলছে, এটা খাও ওটা খাও, এটা কি সুন্দর, ওটা কেমন চমৎকার। এমনি করে দেখতে দেখতে জন্মদিনে যত খাবার সব চেটে পুটে শেষ। সকালবেলায় খুকি উঠে দেখলো, হোমা কি আশ্চর্য, সব খাওয়া শেষ হয়ে গেছে। কখন যে পুতুলগুলো জেগে উঠলো, কখন যে খেলো আর কখন যে আবার ঘুমোলো, কিছুই সে টের পায়নি। খেয়েছে খেয়েছে, সব খাবার খেয়েছে বলে সে এমন চেঁচিয়ে উঠলো যে মা বাবা ছোটদা বড়দা সবাই ছুটে এসে হাজির। ব্যাপার দেখে খুকির কথা শুনে সবাই বলল, তাই তো, কি আশ্চর্য। খালি ছোটদা বলল, তাই বই কি, ও নিজে খেয়ে এখন বলছে পুতুলে খেয়েছে, দেখো তো কি অন্যায়। আসলে ব্যাপারটা যে কি তা কেবল মা জানেন আর বাবা জানেন, কারণ তারা ঘরের কোণে ইঁদুরের ছোট্ট ছোট্ট পায়ের দাগ দেখেছিলেন। কিন্তু সে কথা খুকিকে যদি বলো, সে কখনো তোমার কথা বিশ্বাস করবে না।